হবিগঞ্জের বানিয়াচংয়ের মাজেদা আক্তার কিশোরী বয়সে বিয়ের পর তার কাছে মোটা অঙ্কের যৌতুক দাবি করেন স্বামী, কিন্তু মাজেদার গরিব বাবার পক্ষে তা সম্ভব না হওয়ায় ভেঙে যায় সংসার। আবার যে তাকে বিয়ে দেবে সেই সামর্থ্য ছিল না মাজেদার পরিবারের। চরম সংকটে পড়ে একটি উন্নয়ন সংস্থার সহযোগিতা নিয়ে মাজেদা শিখে নেন গরু, ছাগল ও হাঁস মুরগির ভ্যাকসিন দেওয়ার দক্ষতা। হয়ে যান একজন স্থানীয় সেবাদানকারী বা এলএসপি। সেই থেকে আর পেছনে ফিরতে হয়নি তার। এখন নিজ বাড়িতে বসেই তিনি মাসে আয় করছেন 15 থেকে 20,000 টাকা। আমার বাবা খুব গরিব ছিলেন, মানে দিনমজুরা ছিলেন, কাজ ঠিকমতো করতে পারছেন না। আমি এখন নিজে উপার্জন করতে পারতেছি। আশাদ ফাউন্ডেশনে চাকরি করি, 40 জন মেয়ে আমার আন্ডারে কাজ করতেছে। আমি মাসে 15-20,000 টাকা ইনকাম করতে পারতেছি। পাশাপাশি মৎস্য চাষ করতেছি, ওইখান থেকেও আমার কিছু আয় আসে। আবার ভ্যাকসিনেটরি হিসাবেও কাজ করতেছি, ওইখান থেকেও আমার মাসে কিছু আয় আসে। জলবায়ু পরিবর্তন সহ নানান কারণে দেশের তুলনামূলক পিছিয়ে থাকা অঞ্চলের জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে তৈরি করে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে ইউএসএআইডির সহায়তায় সৌহার্দ্য নামের একটি প্রকল্প নিয়েছিল কেয়ার বাংলাদেশ। সংস্থাটির দাবি, এই প্রকল্পের মাধ্যমে 2000-এর বেশি মানুষকে নারী ও কিশোরী স্বাস্থ্য সেবাদান, পরিবার পরিকল্পনা কর্মী, ধাত্রীবিদ্যা, প্রাণী চিকিৎসা ও সার্বীজ সরবরাহ সহ তৃণমূল পর্যায়ে মানুষের প্রয়োজনীয় বিভিন্ন সেবা দেওয়ার বিষয়ে প্রশিক্ষণ দান ও কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছেন তারা, যার মাধ্যমে এই উদ্যোক্তাদের পাশাপাশি পিছিয়ে পড়া জনপদের 1.5 লক্ষাধিক মানুষের চাহিদা পূরণ হচ্ছে, যা তাদের প্রত্যেককে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছে। আমাদের বাড়ি তো হাওড়ে, আমরা প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এই বন্যার অতিক্রম থেকে বেঁচে থাকার জন্য কোনো ধরনের ভালো কর্মসংস্থান পাচ্ছিলাম না খুঁজে। আর এই পিসিএসবি ট্রেনিং পাওয়ার পরে আমি পরিবার থেকে অর্থনৈতিকভাবে অনেকটা সচ্ছলতা পাচ্ছি এবং নিজে স্বাবলম্বী হচ্ছি। পাশাপাশি এলাকার মানুষদের সেবা করে যাচ্ছি এবং মাতৃমৃত্যু শিশু মৃত্যুর হার যাতে 0 পয়েন্টে আসে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আগে আমার সংসারই চলতো না, এখন বর্তমানে আমার সংসার চলার পাশাপাশি আমি 2 কাঠা জমি কিনছি আমার ইনকাম থেকে, এবং গরু কিনছি 2টা থেকে, আবার 2টা বাছুর হয়েছে, মোট 4টা এবছর। তো আমি গরুর জন্য একটা ঘর বানাইছি গতবার, এখানে আমার 40,000 টাকার মতো খরচ হয়েছে এবছর। এটা ফ্লোর সহ 10টা গরুর জন্য আমি এটা তৈরি করতেছি, আমার 80,000 টাকার মতো খরচ হবো, এটা আমার বাজেট আছে। আমি কৃষিকাজ করতাম, তারপর সৌহার্দ্য 3 এবং সরকারিভাবে সহযোগিতায় আমি একটা ট্রেনিং নিই, সৌহার্দ্যের অধীনে ট্রেনিং নিয়ে আমি ভ্যাকসিনেটর হিসেবে এলাকায় কাজ করি। তো এভাবে কাজ করতে করতে এখন আমার ইনকাম আগের চেয়ে অনেক বাইরে গেছে। আমরা যখন এককালীন প্রশিক্ষণ করার পরে প্রতি মাসে আমাদের সমস্যার চিহ্নিতকরণ করে যে আপনার এই মাসে কী কী সমস্যা হয়েছে, সেই সমস্যা আমরা তুলে ধরি এবং সমস্যার সমাধান আমরা পাই। আর বিশেষ করে আজকে আমরা যে এইখানে আসতে পেরেছি এই সোনারগাঁ হোটেলে, আসলে আমি মূল ক্রেডিটটা এই সৌহার্দ্যকেই দেব, কেয়ার বাংলাদেশকে দেব। প্রকল্পটি শেষ হলেও এইসব স্থানীয় সেবাদানকারী বা এলএসপিরা যেন দুর্বল না হয়ে পড়ে, সেজন্য দেশব্যাপী এলএসপি নেটওয়ার্কও তৈরি করেছে সংস্থাটি। সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এলএসপিদের একত্রিত করে এই নেটওয়ার্কের যাত্রা শুরু করা হয়। অনুষ্ঠানে উদ্যোক্তা হতে প্রশিক্ষণ গ্রহণকারীদের সার্টিফিকেটও দেওয়া হয়। সৌহার্দ্য 3+ এবং সৌহার্দ্য 3 আমরা যে কাজগুলো করেছিলাম সেটা সাস্টেনেবিলিটি নিয়ে যখন আমরা ভাবছিলাম, আমরা কিন্তু আমাদের এই সহকর্মী সহযোদ্ধা এলএসপিদের তৈরি করে গিয়েছি। আমরা যখন চলে যাব তাদেরকে কিভাবে আমরা চিনব, 7 ধরনের এলএসপিকে। তো আমরা আসলে এক ধরনের আমব্রেলার আন্ডারে তাদেরকে আনার চিন্তা ভাবনাটা করছিলাম এবং সেই স্থায়িত্বশীলতার ধারণা থেকেই এলএসপি লোগোর কনসেপ্টটা আমাদের মধ্যে আসে। এবং আমরা যখন এই প্রস্তাবটি করি, আমাদের সম্মানিত চিফ অফ পার্টি বলেছেন যে আমরা যখন এলএসপিদেরকে পাবলিক এবং প্রাইভেট সেক্টর লিঙ্কেজ তৈরি করে দিচ্ছি, তাদেরকে যখন আমরা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছি, দিস ইজ দ্য হাই টাইম নাও উই শুড হ্যাভ এ লোগো ফর দ্য এলএসপি। ফার্স্ট অফ অল রিকগনাইজ দি আমাদের কাজটা সহজ নয়, আমাদের কাজটা একটু জটিল। আপনাদের জানিয়ে রাখি, আমরা আমাদের স্থানীয় সেবাদানকারীদের এমনভাবে সাজিয়ে রেখেছি যাতে করে কোনো অঞ্চলের একেবারে শেষ প্রান্তের মানুষটিও সেবা পেতে পারে, যেটাকে বলা হয় লাস্ট মাইল ডেলিভারি। সুতরাং স্থানীয় সেবা প্রদান করতে এই মডেলকে দেশব্যাপী ছড়িয়ে দিতে এবং তাদের সেবা নিশ্চিত করতে আমরা এগিয়ে যাচ্ছি।
পিছিয়ে পড়া জনপদের মানুষদের এগিয়ে নিতে উন্নয়ন সংস্থাগুলোর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো বলছে, এই উদ্যোগের মাধ্যমে সরকারি সংস্থাগুলোর কাজও সহজ হচ্ছে। এইসব এলএসপিদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার আশ্বাসও দেন কর্মকর্তারা। যে সকল মানুষের জন্য সৌহার্দ্য কাজ করছে, আমার কাছে মনে হয়েছে এগ্রিকালচার লেড তাদের যে লাইভলিহুড এবং তাদের সাপোর্ট করার ক্ষেত্রে লাইভলিহুড অ্যাসিস্ট্যান্স ইজ দ্য বেস্ট। ইনফ্যাক্ট যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে তাদের কাছে পৌঁছা, আমাদের তো বিশাল কর্মী বাহিনী আছে, ঠিক আপনাদের আছে এলএসপি, যাদের মাধ্যমে আপনারা এটা ফ্যাসিলিটেট করেন। এই যে ইভলভিং যে নিড, সময়ের সাথে চাহিদার পরিবর্তন বিবর্ধন হচ্ছে, এগুলোর সাথে সামঞ্জস্য রেখে এগুলোই মূলত পুশ করবে আমাদের কার্যক্রমকে, আপনাদের কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে যেতে। সৌহার্দ্য 3+ শীর্ষক প্রকল্পের সুবিধাভোগীদের ব্যাংকিং সেবায় যুক্ত করার জন্য ব্যাংকসমূহকে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে নির্দেশনা প্রদান করেছে। বেশ কয়েকটি ব্যাংক এ বিষয়ে কাজ করছে। বাংলাদেশ সরকারের রূপকল্প 2041-এ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংক সেবার আওতায় নিয়ে আসার কোনো বিকল্প নেই। People from the rural area, those who are providing the services to the marginal, and this is the real development of the Bangladesh, and it is exciting. We would like to our motive of the government. সরকারি সহায়তার পাশাপাশি নানান বেসরকারি উদ্যোগে এভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষেরাও মূলধারায় মিশবে, এমন প্রত্যাশার কথাও জানান বক্তারা। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।